রূপনারায়ণ নদীগর্ভে তলিয়ে গেল 3টি মাটির বাড়ি। আরও বেশ কয়েকটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা। চরম দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 পঞ্চায়েত সমিতির রানীচক সংগ্রামপাড়ার। রূপনারায়ণ নদীর পাড়েই রায়ত জায়গায় কয়েক পুরুষ ধরেই বসবাস করছেন সংগ্রামপাড়ার বাসিন্দারা। সংগ্রামপাড়ায় 10-12 বাড়ি, তার মধ্যে 3টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। আরও কয়েকটি বাড়ির অবস্থা আশঙ্কাজনক। জীবনের ঝুঁকি নিয়ে রবিবারের সদস্যদের নিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে বসবাস করছেন তারা। চাইছেন সরকার তাদের বসবাসের জন্য একটু জায়গা সহ বাড়ির ব্যবস্থা করুক। না তিনটা ভুল গেল আমার প্রথম ছবিটা আচ্ছা এবারে বলুন যেগুলো ঝুলে আছে বলুন ওই তুই কার নেবে এখন থেকে দশটা তো খেলে ছুটতে হবে আবার পাকা বাড়ি যা কথা বলে ফুল অত ইয়ে কম অসক্ষম কত চিত্তরঞ্জন সংগ্রাম কত সংগ্রাম এটা আমার তিনটে আরে একটা অনেক খেলতে দাও না আপনাদের জায়গাটার নাম পাড়াটার নাম রানীচক। রানীচক স্কুল করে এই যে বাড়ি ধসে গেল এগুলো কবে? এটা শুক্রবার দিন হয়েছে, বিকেল থেকে বেশি ফাট ধরেছে, তো সন্ধ্যের মধ্যেই নেমে গেছে। এই বাড়িটা ওই বাড়িটা সন্ধ্যের মধ্যেই নেমে গেছে। এই পাকার বাড়িতেও কেউ এখন থাকে না, তো এটা নেমে গেলে ওই মাটির বাড়িটাও ফাটলিবে, তো সবাই এখানে ভয়েই আছি আমরা। আচ্ছা, যখন এরকম ধসে আপনার কি বাড়িতে ছিলেন? হ্যাঁ, আমরা বাড়িতে ছিলাম, ওই বাড়িতেই ছিল সবাই, ওই বাড়িতেও সব ছিল। তো যখন এরকম কটকট করে আওয়াজ হয় তখন সব বাড়ি থেকে বেরিয়ে চলে আসছিল। কতটা ভয় লাগছে? অনেকটাই ভয় লাগছে, কখন কি হয়ে যেতে পারে কোন মুহূর্তে। আচ্ছা, এছাড়া কি আর বাড়ি আছে আপনাদের? হ্যাঁ, ওই সাইডে আমাদের বাড়ি আছে, ওখানে মাটির। এই বাড়িটা তো একদম বিপজ্জনক অবস্থায় হয়েছে। এই বাড়িতে কি থাকছে কেউ? আর এই বাড়িতে কেউ এখন থাকে না। কেউ থাকছে না? না। প্রশাসনের পক্ষ থেকে কেউ আসছিল? কালকে কজন আসছিল। কি বলে গেছে? ওটা আমি শুনিনি। কি নাম আপনার? সরস্বতী সংগ্রাম। বাড়ি রানীচক। এই গ্রামটার নাম কি? রানীচক। কতগুলো বাড়ি কোন নদীগর্ভে চলে গেছে বা কি পরিস্থিতি, এখন কি চাইছেন আপনারা? মোট 4টে বাড়ি রূপনারায়ণ নদীগর্ভে 4টে বাড়ি তলিয়ে যাচ্ছে। তো আমরা চাইছি সরকারি তরফ থেকে যদি কোনো জায়গা দেওয়া হয় আমাদের দিকে, সেই জায়গায় আমরা পুনর্নির্ভর করে পুনর্বাসনে বসবাসকারী বাড়ির মধ্যে যখন ছিলেন? আমরা তখন বাড়ির মধ্যে সবাই ছিলাম, ছেলে বলে বাচ্চারা নিয়ে? ছেলে বাচ্চা টাচ্চা সবাই আছে। সব জিনিসপত্র সামান্য পরিমাণ বার করানো হয়েছে, বাকি বার করতে পারিনি। আধা ঘন্টাও সময় দেয়নি আমাদের দিকে বার করানোর মতো। কতগুলো বাড়ি গেছে? মোট 4টে বাড়ি। এখনো কতগুলো যার আশঙ্কা আবার রয়েছে? এখনো আপনার দুটো ফ্যামিলির বাড়ি আছে, সেগুলো আস্তে আস্তে যাবে। 4টে ফ্যামিলি চলে গেল। প্রশাসনের কেউ আসছিল? হ্যাঁ, প্রশাসন থেকে কালকে এসেছিলেন। আশ্বাস দিয়ে গেছে কিছু? আশ্বাস দিয়ে গেছে, তারা এই বিষয়টা খতিয়ে দেখবে বলেছেন, এইটুকুই আশ্বাস দিয়েছেন। তাদের পক্ষ থেকে যেটা হবে সেটা করণীয় সেটা করবে বলেছেন। আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের মধ্যে সবাই আছি, কারণ এই জিনিসগুলো বারও করতে পারছি না, হয়তো পরবর্তীকালে আরও এটা নদীর গর্ভে চলে যাবে। ভগবান কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি প্রশাসন থেকে যদি সরকার তরফ থেকে যদি সামান্য কিছু জায়গা দেওয়া হয় আমাদের দিকে, তাহলে আমরা পুনর্নির্ভর করে ঘর বার করে আমরা থাকতে পারবো। কি নাম আপনার? আমার নাম হরিহর সংগ্রাম।
সেদিনে হয়েছিল বৃহস্পতিবারে। তোমার একটু দেখতে পেয়েছি রূপনারায়ণ নদীর পাশে আমাদের বাড়ি, আর হচ্ছে একটু বসে গেছিলো, বসেতে কিছু জিনিস বের করেছিলাম, কিছু জিনিস বের করতে পারিনি, শুক্রবারে বের করতে পারিনি। তারপরে এরকম বসে গেছে, আর শুক্রবার থেকে পুরো বাড়ি ধসে গেছে, পুরো বাড়ি ধসে গেছে রূপনারায়ণের গায়ে, মানে পুরো নদী গর্ভে চলে গেছে। হ্যাঁ পুরো নদী চলে গেছে। তারপরে এখন কিসের বাড়ি ছিল? আমাদের মাটির আর পাকা মিক্সড করে বাড়ি ছিল। সবাই থাকতেন বাড়িতে? সবাই থাকতাম, 4 ভাইয়ে থাকতাম। দিনে হয়েছে না রাত্রে হয়েছে? দিনে রাত্রে হয়েছে 4টের পর। কি চাইছেন, প্রশাসনিক কোনো সাহায্য পেয়েছেন এখন? না না, কিছু সাহায্য পাওয়া যায়নি। তিরপুর অঞ্চল থেকে অঞ্চলে ফোন করতে তিরপল দিয়েছে, আসছিল অঞ্চল থেকে আসছিল? হ্যাঁ অঞ্চল থেকে লোক আসছিল। কতগুলো বাড়ি? 4 ভাইকে 4 জন চারটে বাড়ি পড়ে গেছে। 4টে বাড়ি পড়ে গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম নির্মলা সংগ্রাম, স্বামী কি চাইছেন, প্রশাসনিক সাহায্য চাইছেন? হ্যাঁ সাহায্য চাই। আপনি আসুন তো।